ইনফেকশন মানে যখন রোগ জীবাণু আপনার প্রস্রাবতন্ত্রে প্রবেশ করার পরে সেখানে প্রদাহ সৃষ্টি করে, তবেই সেটা ইনফেকশন। আজকে ইনফেকশন ভালো হয়ে গেল, আগামী বছর আবারও আপনার হতে পারে। এটার নাম হলো রিইনফেকশন। ওই রোগটা পারসিস্ট করছে না, ওই রোগটাই থেকে যাচ্ছে তা কিন্তু নয়, নতুন করে ইনফেকশন। অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর ইউটিউব চ্যানেল হাসপাতালে আপনাদেরকে স্বাগতম। স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা। আজ আপনারা দেখবেন অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ, বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যারের পরামর্শ। প্রস্রাবে ইনফেকশন। আজকাল রুগীরাই এসে আমাদেরকে বলে, স্যার আমার ইনফেকশানই ভালো হচ্ছে না। মানে ওষুধ দেওয়ার আগে যখনই আমরা জিজ্ঞেস করি যে আপনার সমস্যা কী সেটা বলেন, রুগী সরাসরি রোগের নামটাই বলে দেয়, প্রস্রাবের ইনফেকশান, এবং সেটা যেন সারছেই না। কথাটা কতখানি সত্যি? আদৌ কি তার ইনফেকশান হয়েছে? ইনফেকশান মানে যখন রোগ জীবাণু আপনার প্রস্রাবতন্ত্রে প্রবেশ করার পরে সেখানে প্রদাহ সৃষ্টি করে, তবেই সেটা ইনফেকশান। ইনফেকশান হলেই যে সিমটমসগুলি হয় সেটা হলো ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে জ্বালা পোড়া, তলপেটে ব্যথা, চাপ চাপ ব্যথা, এমনকি কুঁকড়ে যাওয়া ব্যথা, এবং এমনকি কিডনির পেছনের দিকে ব্যথা। কিডনি তো থাকে আমাদের পেছনে, মেরুদণ্ডের উভয় পার্শ্বে, বুকের খাঁচার নিচে, সেই জায়গাটাও ব্যথা হতে পারে। সাথে গায়ে জ্বর থাকতে পারে এবং শেষমেশ প্রস্রাব দিয়ে রক্তও ঝরতে পারে। তাহলে কতগুলি সমস্যা একসাথে হলে আমরা ইনফেকশান বলতে পারি। তারপরে আমরা প্রস্রাব পরীক্ষা করে নির্ধারণ করি ইনফেকশান সত্যি কি সত্যি নয়। প্রস্রাবের অতি সাধারণ পরীক্ষা রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, যেটা সংক্ষেপে ডাক্তাররা লেখেন ইউরিন R/E। এই পরীক্ষাতে দেখা যায় যে 5 সেল আছে, PUS 5 সেল বা পুঁজ কোষ, এরকম করে বাংলা দিয়ে লেখা থাকতে পারে। প্রস্রাবের মধ্যে যদি এই পুঁজ কোষ অথবা 5 সেল বেশি থাকে, অনেক সময় দেখবেন যে লেখা আছে যে প্লেনটি মানে প্রচুর, অনেক সময় লেখা থাকে প্যাথোলজিক্যাল রিপোর্টে যে 15-র অধিক, তখন আমরা বুঝবো যে এটা ইনফেকশান হয়েছে। তখন প্রস্রাবের আরেকটি পরীক্ষা করতে হয়, সেটা হলো কালচার এবং সেন্সিটিভিটি। প্রস্রাবের কালচার পরীক্ষা ডাক্তাররা লেখেন ইউরিন R/E, C/S। এই পরীক্ষাটি, এই কালচার পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি, প্রয়োজন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ডাক্তাররাও কালচার পরীক্ষা, হয়তো সেই এলাকায় কালচার করা হয় না বা করার সুযোগ সুবিধা নেই, এমন উপজেলা বা জেলা লেভেলে হয়তো কালচার করার সুযোগ সুবিধা নেই, মানে প্যাথোলজিক্যাল ল্যাব যেগুলি আছে সেগুলিতে হয়তো কালচার করা যায় না। কিন্তু আমরা এদিক থেকে আমরা আহ্বান জানাবো যেসব সরকারি হাসপাতালগুলি আছে জেলা ভিত্তিতে, সেগুলিতে অন্তত এই সুবিধাটা তৈরি করে নেওয়া দরকার। কারণ কালচার না করে অ্যান্টিবায়োটিক খাওয়া এই যে কতখানি মারাত্মক ক্ষতিকর, মানে একের পর এক অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, মানে এইগুলিতে মরলো না তখন আর একটা গুলি, এইগুলিতে মরলো না তখন আর একটা গুলি। আপনাকে সুনির্দিষ্ট গুলি প্রয়োগ করতে হবে, তবেই রোগ জীবাণু মরবে। অনেকটা ঠিক যারা রামায়ণের গল্প শুনেছেন যে রাবণ কিছুতেই মরছে না, রাম যুদ্ধ করছে, রাবণ মরছে না। শেষমেশ একজন বুদ্ধি দেয়া হয় যে রাবণকে মারতে হলে রাবণের ঘরের মধ্যে একটা বাণ বা তীর আছে, সেই তীরটা নিয়ে এসে রাবণের দিকে যদি নিক্ষেপ করা হয় তবেই সে মরবে। তার মানে কি যে স্পেসিফিক সুনির্দিষ্ট একটি অস্ত্র প্রয়োগ করলে তবেই আপনার শত্রু বিনাশ হবে। তা না হলে শুধু শুধু মানে যে স্টেন গান দিয়ে ব্রাশ করা বা ব্রাশ ফায়ার করছেন, রুগীটা মরছেন, একসাথে 2-3 রকমের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছেন, আপনার রোগ জীবাণু মরছে না কিছুতেই। কাজেই প্রস্রাবের সাধারণ পরীক্ষার পাশাপাশি প্রস্রাবের কালচার পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কালচার পরীক্ষা করার পরে যদি দেখা যায় যে
রোগ জীবাণুর নাম এসছে এবং সেখানে কোন ঔষধ দিয়ে রোগ জীবাণুটা ধ্বংস হচ্ছে সেটাও লেখা থাকে। সেটার নামই হলো সেনসিটিভিটি। দেখবেন যে প্যাথোলজিক্যাল রিপোর্টে এস লেখা থাকে সংক্ষেপে। এস মানে সেই রোগ জীবাণুর সেই ওষুধটা দিয়ে রোগ জীবাণুটি মরে যাবে। তখন নির্দিষ্ট ডোজ, মানে একদম যে ডোজে খাওয়া উচিত সেই ডোজেই, অনেক সময় আন্ডার ডোজেও গ্রাম ডাক্তার বা সাধারণ ডাক্তাররা অনেক সময় আন্ডার ডোজে ওষুধ লিখে থাকে। আন্ডার ডোজে অ্যান্টিবায়োটিক কোনো কার্যকর ভূমিকা পালন করবে না। কাজেই সুনির্দিষ্ট ডোজে সেই ওষুধটা, নির্দিষ্ট ওষুধটিকে নির্দিষ্ট দিন পরিমাণ খাইয়ে দিতে হবে, তাহলেই ইনফেকশান সেরে যাবে। হ্যাঁ, পুনরায় আবার ইনফেকশান হতে পারে। আজকে ইনফেকশান ভালো হয়ে গেল, আগামী বছর আবারও আপনার হতে পারে। এটার নাম হলো রিইনফেকশান। ওই রোগটা পারসিস্ট করছে না, ওই রোগটাই থেকে যাচ্ছে তা কিন্তু নয়, নতুন করে ইনফেকশান এবং নতুন রোগ জীবাণু হতে পারে। এবং তখন আবারও কালচার করে দেখতে হবে। আগের কালচারের সাথে নতুন কালচারের অনেক পার্থক্য হতে পারে। কাজেই যতবার ইনফেকশান হবে ততবারই আপনি কালচারে বসিয়ে দিয়ে তারপরে অ্যান্টিবায়োটিক দেবেন। রোগীর ধরেন অনেক রক্তপাত হচ্ছে, গায়ে অনেক জ্বর, অ্যান্টিবায়োটিক খুব দ্রুত দরকার, তা সত্ত্বেও আপনি আগে কালচারটি পাঠিয়ে দেবেন, দিয়ে তারপরে আপনার যে অনুমান হচ্ছে অনুমান নির্ভর অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করবেন, তাহলেই ইনফেকশান ভালো হয়ে যাবে। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে ইনফেকশান মানে কেবলমাত্র জ্বালা যন্ত্রণা নয়। ইনফেকশান মানে প্রস্রাব যখন বেরোচ্ছে তখন জ্বালা যন্ত্রণা হতে হবে, তখন প্রস্রাব মনে হবে যেন জ্বালাপোড়া করতে করতে বেরোচ্ছে। অনেকের এত বেশি জ্বালাপোড়া থাকে যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি স্ট্র্যাঙ্গারি, মানে একটু প্রস্রাব হচ্ছে কিন্তু মনে হবে যে অনেক প্রস্রাব হচ্ছে, অনেক প্রস্রাবের চাপ আসছে, আপনি বাথরুমে গিয়ে অল্প একটু প্রস্রাব বেরোচ্ছে এবং সবশেষে হয়তো একটু রক্ত কয়েক ফোঁটা বেরিয়ে যাচ্ছে, তাহলে ইনফেকশান হওয়ার সম্ভাবনাটা বেশি। কিন্তু ইনফেকশান যাদেরকে বলছেন তাদেরকে অবশ্যই অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে পরীক্ষা করে নিতে হবে, কারণ ইনফেকশান ছাড়াও কিছু কিছু রোগে, অন্য কিছু রোগেও এইরকম সমস্যাগুলি দেখা দিতে পারে, যেমন প্রস্রাবথলিতে ক্যান্সার, প্রস্রাবথলিতে পাথর, এমনকি কিডনির নলের শেষ প্রান্তের পাথর, মেয়েদের জরায়ুমুখের ইনফেকশান বা জরায়ুমুখের ক্যান্সার, এমনকি জরায়ুতে টিউমার, এইগুলি ক্ষেত্রেও, এমনকি ফ্যালোপিয়ান টিউবে ইনফেকশান বা টিউবের ইনফেকশান, আর সব সহ অ্যাজিহোল এটার একটা রোগের নাম বলা হয়। কাজেই আপনি ইনফেকশান বলে ডাক্তারের কাছে বিভ্রান্ত না করে আপনি আপনার সমস্যাটা সুন্দর করে ডাক্তারের কাছে বলুন। ডাক্তার নির্ধারণ করবে আপনার ইনফেকশান হয়েছে নাকি অন্য কোনো রোগের কারণে আপনার এই সমস্যাগুলি হচ্ছে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।